নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। অনেক দিন পর একটা বড় ভিডিও আপলোড করার সময় হয়ে উঠেছে। দিনটা ছিল বন্ধুদের সাথে এবং সবার সাথে ঘুরতে যাওয়ার দিন। যদিও দীঘা অনেকবার যাওয়া আসা হয়, সবাই প্রায় গিয়েছে, কিন্তু একা যাওয়া আর সবার সাথে যাওয়া কিন্তু সম্পূর্ণই আলাদা। বন্ধুদের সাথে এবং নিজের হাজব্যান্ডের সাথে সবাই মিলে একসাথে কতটা যে আনন্দ আর মজা হবে সেটা এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দিনটা বেশ ছিল। এরকম দিন আবার হয়তো কবে আসবে তা বলা যায় না। এই কর্মব্যস্ততার জীবনে সবাই যে যার কাজে ব্যস্ত, তবুও যে একদিন সবাই মিলে বেড়াতে পেরেছি এটাই সবথেকে সৌভাগ্যের ব্যাপার। হোক না সে সামনে কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ নয়, আমাদের মতন মধ্যবিত্তদের ইন্টারন্যাশনাল ট্রিপ তো দূরের কথা, দীঘা, পুরী, দার্জিলিং এই দীপুদাই যথেষ্ট। আপনারা কি বলেন? সুইজারল্যান্ড কিংবা লন্ডন, প্যারিস, আমেরিকা গেলে যেই আনন্দ হয় সেটা সামান্য দীপুদাতে গেলে হয় না। এরকম কোনো কথা কারোর কাছ থেকে আমি মানতে পারবো না, কারণ সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করে পাশের বাড়ির গলিতে গিয়ে পিকনিক করাও যা, আর অনেক দূরে গিয়ে পিকনিক করাও তা। যদি মনে সুখ থাকে এবং আনন্দ করার ইচ্ছা থাকে, সব জায়গাতে গিয়েই আনন্দ করা যাবে সমান। আপনারা কি বলেন? আমি ঠিক বললাম তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিনটা শুরু হয়েছিল রাত থেকে। সবাই মিলে বাসে করে গিয়েছিলাম, অনেক মজা করতে করতে আর নাচতে নাচতে। তারপর ভোরবেলায় পৌঁছে গিয়েছিলাম দীঘাতে। সেখানে একটা হোটেল বুক করে সবাই ড্রেস চেঞ্জ করে সমুদ্রে স্নান করতে বেরিয়ে পড়েছিলাম। তারপর ফিরে এসে জগন্নাথ মন্দির এবং বিকেলে গিয়েছিলাম মন্দারমণি ভ্রমণে। সকালে খাবারে ছিল টিফিন, ব্রেড, কলা, কেক আর ডিম। দুপুরে ছিল সবজি, ডাল, আলু ভাজা, মাছ, ভাত, দই, মিষ্টি। আর রাতের বেলায় ছিল তান্দুরি রুটি। আর বিকেলে ঝালমুড়ি ছিল, সেটা তো বলাই হয়নি। মেদিনীপুরের ঝালমুড়ি এখন বিখ্যাত, কারণ আমাদের প্রধানমন্ত্রী খেয়েছেন বলে কথা। এখন ট্রেন্ডিংয়ে চলছে এটা। অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করতে করতে বাসে সবাই মিলে নাচতে নাচতে বাড়ি পৌঁছালাম। দুদিনের রাত ঠিকই, কিন্তু একদিনের রাত বাসেই কেটেছে। না হয়েছে ঘুম, না হয়েছে ভালো করে খাওয়া দাওয়া, কিন্তু যেটা হয়েছে সেটা অনেক বড়। সবার সাথে অনেকটা আনন্দ, আর যেখানে গিয়ে সংসারের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। না মাথায় ছিল কোনো ক্লান্তি, না ছিল চিন্তা, না ছিল কোনো টেনশন। তাই এই ভিডিওটা আপনাদের সঙ্গেও শেয়ার করে রাখলাম। আপনারাও দেখলেন, সাথে ভবিষ্যতে আমিও দেখতে পারবো। ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি। ভিডিও ছেড়ে রোজগার করা বা এটাকেই পেশা বানিয়ে নেওয়া আমার কাজ নয়। অবসর সময়ে সময় পেলেই আমি ভিডিও বানাই এবং সেটা আমার ভালো লাগে, তাই কোনো পেশা হিসেবে নয়, আমার প্যাশন এটা। তাই আবার ভিডিও কবে ছাড়বো তার কোনো গ্যারান্টি দিতে পারছি না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন, টাটা।